অ্যাডভোকেট চাঁদ সুলতানা, জজ কোর্ট মাগুরা। আজকে আসিয়া রেপ ও হত্যা মামলার সাক্ষী। তো গাইস, এই মুহূর্তে হামিদা ও তার প্রেমিক আকাশ তারা দুজন মিলে ছোট্ট একটি বাচ্চা মেয়ে আসিয়াকে নির্মমভাবে হত্যা করে, যার ফলে পুলিশ নাকি তাদেরকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে হামিদা ও তার প্রেমিক আকাশকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। এমনকি আকাশ ও হামিদা তারা দুজনেই মিলে স্বীকার করলো তারা নাকি আসল আসামি। তো বন্ধুরা, এটা সত্যি না মিথ্যা পুরো ভিডিওটি দেখলে আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপর বিস্তারিত আলোচনা করছি ভিডিওর শেষে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? জি ভালো আছি। আচ্ছা, আপনি তো সবসময় সত্য পথে থাকেন এবং সত্য কথা বলেন। জি। তা একটা বিষয় আপনার কাছে জিজ্ঞেস করব, সেটা হলো আমাদের এই যে হিটু শেখের মা রোকেয়া বেগম, ওনার একটা ভিডিও আমি দেখলাম। উনি একটা কথা বলেছে, খুব কষ্টের কথা শুনে আপনার কাছে আমি আসলাম। উনি সামান্য একটু পোলট্রির মাংস মানে মুরগির মাংস খাওয়ার জন্য ওনার পরাণ বলে ছটফট করছে। হিটু শেখ যাওয়ার পরে উনি বলে এখনও কোনো মাংস টাংস খাইনি, শাক পাতা এনতে সেনতে তুলে সেদ্ধ করে খাই। তাই এই শুনে আমার খুব কষ্ট পাইছে। তা আপনি তো সবসময় বিভিন্ন বিষয় আলোচনা করেন, তাই এই বিষয় শোনার পরে আপনার কেমন লাগছে? এখন কথা আছে, হিটু শেঠের বাড়ির আশেপাশে গ্রামে কোনো মানে দয়াশীল মানুষ নেই? হ্যাঁ, তারা কি পারে না হিটু শেঠের মারে একটা মুরগি কিনে দিতে? কেন দিচ্ছে না এই তো বুঝতেছি না। আসলে কথাটা শুনে আমার খুব কষ্ট লাগতেছে। এই দেশে যার কেউ নেই তার আল্লাহ আছে, মানুষ তো ওছিলা। আরে ওছিলা হয়েও তো হিটু শেঠের মারে একটা মুরগি কিনে দিতে পারে। সামান্য একটা পোলট্রি মুরগির দাম কত? আমি তো অনেক দূরে রয়েছি, আমার বাড়ি তো আর হিটু শেঠের বাড়ির পাশে না, আমার বাড়ি অনেক দূরে। আমি যদি আমার বাড়ি যদি ওখানে হতো তাহলে আমি নিজে হাতে টাকা দিয়ে একটা মুরগি কিনে হিটু শেঠের মাকে দিতাম। আচ্ছা, এই যে আপনি জানেন যে এই দুনিয়ায় নিজের রক্তের ভাইও নিজের ভাইকে আসলে দেখে না, বিপদে মানে সুযোগ পেলে নিজের ভাইরেই খুন করে ফেলে, আর প্রতিবেশীরা তো পরের বিষয়। তারপরেও এই দুনিয়ায় ভালো মন্দ মানুষ থাকে, ভালো মন্দ মানুষ না থাকলে দুনিয়া চলতো না। আর কথা হচ্ছে গিয়ে দয়াশীল মানুষ সবাই না, এটা ঠিক আছে, কিন্তু দুই একজনের দয়া আছে, তাদের মহব্বতও আছে। তাদের মতন দুই একজন। আর একটা পোলট্রি মুরগির দাম বেশি না তো। হ্যাঁ, মানুষ তো অনেক ইনকাম করে, অনেকভাবে ইনকাম করে। কেউ হালাল ইনকাম করতেছে, কেউ 2 নম্বরই ইনকাম করতেছে, বিভিন্ন। এখন তারপরেও আচ্ছা, আপনি তো জানেন এই আমাদের এই বাংলাদেশে কোটি কোটি টাকার বহু লোক রয়েছে, বড় লোকরা রয়েছে, তারা কখনোই গরিবের খোঁজ নেয় না। এটাই হলো পৃথিবীর নিয়ম। এবং এই যে হিটু শেখের মার শ্বশুর বাড়ি রয়েছে এবং তার বড় ছেলের বাড়ি রয়েছে, সে ওই বাড়ি থেকে যাচ্ছে না, শুধু একটা দাবি তাকে একটা ঘর করে দেওয়া হোক, সে ওই ঘরে থেকে মরতে চায়। এই যে কোটিপতির কথা বললেন, না বললেই নয়। এই কোটিপতি যারা হারাম কামাই করেছে তাদের ছেলে মেয়ে কখনো মানুষ হবে না। দেখা যাচ্ছে এই হারাম কামাই করে রেখে মরে গেল, মরে যাওয়ার পরে কি হবে? ছেলে মেয়ে মোনাজতও ধরে না, ওই টাকা পয়সা তারা বিলাসিতা করে খায়। এ পুরীও তার কষ্ট হলো, ওই পুরী মরার পরেও আল্লাহও তাকে কষ্ট দিল। তাহলে লাভটা কি হলো? এই হারাম পথে ইনকাম করে কোটি কোটি টাকা আমি জমাই রেখে আর এই পরের জমিজাতি ফাঁকি দিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে। আচ্ছা কাকা, এই যে হিটু শেখের তো ওই মানে কারণ যে কিছুদিনের মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে রায় ঘোষণা হবে, সে যে অন্যায় করেছে তার হয়তো ফাঁসি হয়েও যেতে পারে। তা তখন তো হিটু শেখের মার আর কোনো কেউ থাকলো না, তখন আসলে কি সে হিটু শেখের মা বিপদে পড়বে, না আসলে তাকে দেখার জন্য কোনো না কোনো লোক আসবে? ভাই, মানুষের জন্য কেউ না থাকলেও আল্লাহ আছে। আল্লাহ একজন সৃষ্টিকর্তা, সম্পূর্ণ মানুষকে আল্লাহই সৃষ্টি করেছে। এই পৃথিবীর যা কিছু তৈরি হয়েছে সব আল্লাহর হুকুমই হয়েছে, এবং মানুষ সৃষ্টি করেছে আল্লাহ নিজে হাতে। কেউ না দেখলেও আল্লাহ তারে দেখবে। আপনি বলছেন যে হিটু শেখ মারা গেলেও রোকেয়া বেগমের কিছুই হবে না, কারণ তার সঙ্গে আল্লাহ রয়েছে। হ্যাঁ, আল্লাহই দেখার মালিক, প্রতিটা মানুষকেই আল্লাহ দেখে। না দেখলেই এই যে আপনি চলাফেরা করতেছেন, এটাও আল্লাহর ইশারা। আল্লাহ যদি আপনাকে থামিয়ে দেয় তাহলে রাস্তায় থেমে যাবেন।
আসলে আপনি আজকে যে কথা বললেন আমারও আসলে খুব মানে মনের ভিতরে আসলে গেঁথে গেছে যে আসলে এই দুনিয়ায় কেউ না কেউ থাকে এবং আল্লাহ কখনোই কাউকে ফেলায় না, আল্লাহ সবসময় বিপদের পাশে থাকে। হ্যাঁ, যাই হোক ভাই, আপনি তো ইউটিউবের চ্যানেলে কাজ করেন, আপনি পারলে হিটু শেঠের মাকে একটা পোল্ট্রি মুরগি কিনে দেবেন ভাই, এইটুকু আপনার কাছে জি অনুরোধ। জি, আমি আসলে ভিডিও আমি এটা দেখে খুব কষ্ট পেয়েছি। আমি যদি কখনো আসলে মাগুরা যেতে পারি অবশ্যই আমি আসলে খাসি নাই গরুর মাংস কিনে দেওয়ার চেষ্টা করব, কারণ উনি খুব অসহায়। না, যাই হোক, উনি যা খেতে চাইছে, উনি পোল্ট্রি মুরগি খেতে চাইছে, ওনাকে একটা পোল্ট্রি মুরগি কিনে দিও ভাই। আমার শুনে খুব কষ্ট লাগতেছে, কিন্তু আমার সেই ক্যাপাসিটি নেই, বুঝছো? ক্যাপাসিটি থাকলে আমি ওনার নম্বর নিয়ে আমি টাকা পাঠিয়ে দিতাম, কিন্তু আমার সেই ক্যাপাসিটি আপনি যে এত মনে করেন যে আপনি যে কান্না কান্না ভাব ওনার জন্য, কিন্তু আসলে কত লোক তো টাকা পয়সাওয়ালা মাল, তারা তো তার জন্য কেউ কান্দে না। কান্দে ভাই, কেউ কান্দে কেউ কান্দে না। মানুষ যদি এই দুনিয়ায় ভালো মন্দ না থাকতো, দুনিয়া চলতো না। যাই হোক ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একটাই অনুরোধ ভাই, হ্যাঁ, অন্তত ওনাকে একটা মুরগি কিনে দিন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো সব সময় কোনো না কোনো কথা নিয়েই ক্যামেরার সামনে আসেন। তা আজকে আপনারে আমি একটা প্রশ্ন করব, সেটা হলো আলহামদুলিল্লাহ। হিটু শেখের মেয়ে, সে একটা ভিডিও দেখলাম কান্না করে বলছে যে আমার বাবা কোনো অন্যায় করেনি, হামিদা অন্যায় করেছে, দয়া করে হামিদাকে একটু ধরুন আর ওকে একটু দয়া করে জিজ্ঞাসা করুন, তাহলে আমার বাবা বেঁচে যাবে। এই শেষকালে আইসে এত নাটক করছে কেন হিটু শেখের ফ্যামিলি, একটু বলুন তো। বাবা, বাবার জন্যে মেয়ে তো কানবেই। এখন মনি সকলকে বলতেছি, মনি সকল, তোমরা কান্দাকাটি না করে আল্লাহর কাছে মুনাজাত করো, কুরআন শরীফ পড়ো, আল্লাহর কাছে দোয়া দুরূদ করো, তোমার বাপ যাতে সুস্থ শরীরই ভালো থাকতে পারে সেই কামনা করো। এখন যা হবার তা তো হয়ে গেছে বাবা, এনে কানলেও তো আর রেহাই পাচ্ছে না। পালি তো আগের থেকেই তারে ছেড়ে দিত, কিন্তু তারা যখন ছাড়িনি বাবা, মনি তোমরা ওই করো, আল্লাহর কাছে মুনাজাত করো, এদিকে এছাড়া আর কি। হিটু শেখের মা, উনিও বলছে যে আসলে আমার ছেলে কোনো অন্যায় করিনি, আমার ছেলে নির্দোষ। আপনারা একটু হিটু শেখের ওই যে মা বলছে যে হামিদা এবং এই আকাশ নামে একটা ছেলে, তাদেরকে ধরতে বলছে, ধরলেই গোপন রহস্য তারাই বলে জানে। এখন তো তাকে ধরলি বা কি আর না ধরলি বা কি, সে যখন নিজের শিকার বলে গেছে, এখন তার রেকর্ডিং আছে। এখন রেকর্ডিং রেকর্ডিং যখন করেছে, তখন তার সবকিছু আইনের মাধ্যমে। এখন এখানে আমরা আর কি বলবো, আমাদের বলার কি আছে বলেন? না না, আপনার বলার কিছু নেই। আপনি একজন পাবলিক হিসেবে এই যে যে শেষকালে আইসে এই যে যে হিটু শেখের ফ্যামিলিরা বাঁচার জন্য এত রং তামাশা করছে, কেন করছে? বাবা, মরণের সময় সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচতে কয়জন পারে? ওই একটা ছবির গান শোনেননি, দুঃখে তো সবাই কান্দে, বাঁচতে কয়জনে জানে, হাসতে তো সবাই জানে, বাঁচতে কয়জনে জানে। তাই এই হচ্ছে ব্যাপার, বুঝছেন? বাঁচার জন্য সবাই চেষ্টা করে, কিন্তু বাঁচতে কয়জন পারে বাবা? আচ্ছা, আপনি যে সুন্দর একটা গান শুনলেন, আসলে হঠাৎ করে এমন কথা বলেছে যে কথা শুনলে আপনারা চমকে উঠবেন। একদম শেষের পর্যায়ে আইসে হিসু এত চটর পটর কথা বলছে কেন? হিটু শেখকে কোর্টে উঠানোর সময় হিটু শেখ চিল্লায় চিল্লায় বলছে যে আমার বৌমা হামিদাকে আপনারা ধরুন, ওই এই ঘটনা ঘটিয়েছে, ও পরকিয়া করত আকাশ নামে একটি ছেলের সঙ্গে। মনোযোগ সহকারে শুনতেন, হামিদা নাকি আকাশ নামের একটা ছেলের সঙ্গে পরকিয়া করেছে, আর সেই পরকিয়ার কারণে হিটু শেখকে ফাঁসানোর জন্য হামিদা এবং এই আকাশ দুজনে মিলে আসিয়ার এই ঘটনা ঘটিয়েছে। এটা আমি বলছি না, আজকে একটা নিউজই এক ভিডিওর মধ্যে দেখলাম হিটু শেখকে হেলমেট মাথায় দিয়ে তাকে কোর্টে তোলা হচ্ছে। এই সময় হিটু শেখ চিল্লাই চিল্লাই বলছে যে আপনারা আমার বৌমা হামিদাকে ধরুন, ওই এই ঘটনা ঘটিয়েছে, ও পরকিয়া করার জন্য ও
এই আকাশ নামে একটা ছেলের সঙ্গে পরকীয়া করত, খারাপ কাজ করত। এখন এটা হিটু শেখকে ফাঁসানোর জন্য ওই আসিয়াকে এই ঘটনা ঘটিয়েছে এই আকাশ এবং হামিদা, এই দুজনে মিলে। এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য এই যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি দেখেই বুঝতেই পারলেন যে কি হয়েছে আসলে আসিয়ার সাথে। ইতিমধ্যে আদালতে আসিয়ার মামলার সাক্ষী শেষ। হিটু শেখ দাবি করতেছে হামিদার প্রেমিক আকাশকে ধরে এনে জবানবন্দি নেওয়া হোক, কিন্তু তার আগেই সব সাক্ষী শেষ হয়ে গেল। হয়তো এইবার আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিবে, হিটু শেখকে ফাঁসি দিবে নয়তো যাবজ্জীবন জেল দিবে। তো আদৌ কি হিটু শেখের ফাঁসি হবে না জেল হবে, এই বিষয়টা নিয়ে আপনারা মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।